কঠিন পরিস্থিতি বুদ্ধিমান মানুষের সামনে আসে না, এটা বোকা মানুষের জীবনে আসে। এর কারণ হলো বুদ্ধিমান মানুষের কাছে কোনো কিছুই কঠিন নয়, আর বোকা মানুষগুলো প্রত্যেকটি জিনিসকেই কঠিন তৈরি করে নেয়। কিছু মানুষ যখন পা ফসকে গিয়ে পড়ে যায়, তখন মানুষ সেই জুতোটার উপরে দোষ দেয় যে জুতোটা তাকে দীর্ঘদিন ধরে রক্ষা করে এসেছে। অর্থাৎ স্বার্থ পূরণ হয়ে গেলে মানুষের কথা বলার ধরনও পাল্টে যায়। তাই অন্য লোকেদের বলা কথায় মনোযোগ দেওয়া বন্ধ করুন। আর সবসময় একটি কথা মনে রাখবেন, জীবনের সবকিছু অনেক কঠিন হয়। পড়াশোনা করা অনেক কঠিন, আর মূর্খ লোকের জীবনে অনেক কঠিন হয়। সকালে ঘুম থেকে দ্রুত ওঠা কঠিন, আবার অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকাটাও কঠিন হয়। চাকরি করা কঠিন, আর পকেটে টাকা না থাকলে জীবনও কঠিন হয়। পৃথিবীতে প্রত্যেকটি জিনিসই অনেক কঠিন, শুধুমাত্র আপনাকে আপনার কঠিন কাজটা বেছে নিতে হবে। কেউ অনেক সুন্দর কথা বলেছিল, জীবনের হিসাব আমি অনেকবার করেছি, কিন্তু সুখ ও দুঃখের হিসাবটা কখনোই বুঝতে পারিনি। আর যখন সবকিছু যোগ করেছি, নিজের কর্ম ছাড়া আর কোনো কিছুই বাকি পাইনি। সফলতা একটি ওয়াইফাই এর মতো হয়, এর সিগন্যাল আপনি সবসময় পেয়ে যাবেন, কিন্তু এর সঙ্গে কানেক্ট করার জন্য হার্ডওয়ার্ক নামের পাসওয়ার্ড প্রয়োজন। আর এর সাথে আপনার শিক্ষা নিতে হবে জীবনের সবচেয়ে বড় 5টি শিক্ষকের কাছ থেকে, যার নাম হলো ধোঁকা দেয়া মানুষ, একাকিত্ব, অসফলতা, আফসোস এবং খালি পকেট। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু মানুষ এগুলোকে শিক্ষক মনে না করে সমস্যা মনে করে। ধোঁকা দেওয়া মানুষদের কাছ থেকে ধোঁকা দেওয়ার পরে মানুষ সৎ মানুষগুলোকেও ধোঁকাবাজ মানুষ মনে করে নেয়। নিজের একাকিত্ব না চিনতে পারার কারণে এটাকে নিজের দুর্বলতা তৈরি করে নেয়। নিজের অসফলতা থেকে শিক্ষা না নিয়ে শুধুমাত্র ভাগ্যের দোষ দিয়ে দেয়। আর পকেটে যখন টাকা থাকে না, তখন সে অন্যের সামনে হাত পাতা শুরু করে, বরং এটা কখনোই ভাবে না যে খালি পকেট আছে সেটাকে কিভাবে ভর্তি করা যাবে, আর জীবনের সমস্ত সমস্যাকে কিভাবে দূর করা যাবে। আর এটা মানুষের সবচেয়ে বড় ভুল যে প্রকৃতি মানুষকে শেখাতে চায় অন্য কিছু, কিন্তু মানুষ অন্য কিছু শেখে। প্রত্যেকটি ঘটনার পরে মানুষ এত বেশি চিন্তা করে, সে নিজেই বুঝতে পারে না যে কোনটা সঠিক আর কোনটা ভুল, আর সে তার জীবনে বেঁচে থাকাই ভুলে যায়। সফল হওয়ার সবচেয়ে সহজ উপায় হলো না কারোর উপরে কোনো আশা রাখবেন, আর না কাউকে অনেক ছোট মনে করবেন। শুধুমাত্র সামান্য অহংকার তাদের জন্য বাঁচিয়ে রাখুন যারা আপনার নম্রতাকে বোকামি মনে করত। আলমারি এবং মন মাঝে মাঝে পরিষ্কার করা অনেক প্রয়োজন, কারণ আলমারির মধ্যে নোংরা এবং মনের মধ্যে খারাপ চিন্তা জড় হয়ে যায়। শীতের দিনের সকালের কুয়াশা আমাদের জীবনে অনেক বড় একটি শিক্ষা দেয় যে যখন আপনি দূরের জিনিস দেখতে পাবেন না, তখন ধীরে ধীরে চলতে থাকুন, রাস্তা নিজে থেকেই পরিষ্কার হয়ে যাবে। মনে রাখবেন, আপনি জীবনে সেটাই পাবেন যার উপরে আপনি ফোকাস করবেন। তাই সবসময় আপনার ফোকাস সেই দিকে রাখুন যা আপনি জীবনে অর্জন করতে চান। মানুষ আপনার সঙ্গে থাকুক বা না থাকুক, সবসময় আপনি আপনার সঙ্গে অবশ্যই থাকবেন। আর যদি এমনটা করেন, তাহলে আপনাকে কেউ হারাতে পারবে না। জীবনে ইনভেস্ট করাটা অনেক প্রয়োজন। যদি পড়াশোনাতে ইনভেস্ট করেন, তাহলে এটা আপনার ভালো ক্যারিয়ার তৈরি করবে। যদি পরিশ্রমে ইনভেস্ট করেন, তাহলে এটা আপনার ভালো জীবন তৈরি করবে। যদি সততাতে ইনভেস্ট করেন, তাহলে এটা আপনার ভালো সম্পর্ক তৈরি করবে। জীবনে কিছু পাওয়ার জন্য কিছু দেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। তাই আপনার সময়, এনার্জি এবং ভালোবাসা সঠিক জায়গাতে দিন। এই সব কথার শুধুমাত্র একটি সারাংশ, সেটা হলো প্রত্যেকটি মানুষের মধ্যে কোনো না কোনো ট্যালেন্ট অবশ্যই থাকে, কিন্তু বেশিরভাগ মানুষ অন্যকে নকল করতে গিয়ে নিজের ট্যালেন্টকে নষ্ট করে দেয়। এরা একটি জিনিস ভুলে যায় যে মানুষের ব্রেন সবচেয়ে শক্তিশালী জিনিস। যদি আপনি পজিটিভ ভাবে চিন্তা করা শুরু করেন, তাহলে আপনার জীবন বদলে যাবে। আপনি আপনার সমস্ত লক্ষ্য অর্জন করে নেবেন। এই কথাটা তো সত্যি, প্রত্যেকটি মানুষের জীবনে কিছু না কিছু কমতি অবশ্যই থাকে, কিন্তু এই কমতিগুলোকে নিজের বিশ্বাসের সাহায্যে দূর করা যেতে পারে। আপনার মধ্যে হাজারো কমতি থাকতে পারে, কিন্তু যদি আপনি নিজের উপরে বিশ্বাস রাখেন, তাহলে আপনি সবার থেকে সেরা কিছু করতেও পারবেন। জীবনে এখনো পর্যন্ত যদি আপনি বেশি কিছু অর্জন করতে না পারেন, তাহলে এই কথাটা মনে রাখবেন, যদি আপনি সবকিছু পেয়ে যান জীবনে, তাহলে আপনি কি পাওয়ার আশা রাখবেন? জীবনে কিছু আশা অপূর্ণ থাকাটা জীবনে বেঁচে থাকার আনন্দ দেয়।